বুধবার নদিয়ার রানাঘাটে প্রকাশ্য জনসভা থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জির পরিবারটাই দুর্নীতিতে যুক্ত। আর এবার লোকসভার যে আসন সংখ্যা বিজেপি পেতে চলেছে তাতে 1.5 বছর অপেক্ষা করতে হবে না, তার আগেই বিধানসভা ভোট হবে। এদিন নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। ওই জনসভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি তার বক্তব্যের ভেতর দিয়ে বেশিরভাগ সময় ধরে রাজ্য সরকারকে তীব্রভাবে কটাক্ষ করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মমতা ব্যানার্জির পরিবারে এখন ভাগাভাগি নিয়ে ঝামেলা হচ্ছে। ভাইপো বেশি পাবে নাকি ভাই বেশি পাবে সেটা সামলাতেই ব্যস্ত পিসি। তিনি বলেন, পুরো পরিবারটাই দুর্নীতির সাথে যুক্ত। শুভেন্দু বলেন, 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট সম্পূর্ণ দখল করে নিয়েছে মমতার পরিবার। শুধু তাই নয়, ক্রীড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির পরিবার জোর করে দখল নিয়েছে। আর এই সম্পূর্ণ ব্যাপারটাই হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, উনি যদি বিজেপি সম্পর্কে আর একটা কথা বলেন তাহলে গত 2 দিন ধরে বিজেপির সঙ্গে তিনি কি আলোচনা করেছেন সেটাও সম্পূর্ণ ফাঁস করে দেব। অন্যদিকে সিএএ নিয়েও রাজ্য সরকারকে কড়া ভাষায় উত্তর দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু আরও বলেন, 2019 সালে ঠাকুরবাড়িতে এসে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন তার ক্ষমতা শেষ হবার আগেই তিনি সিএএ লাগু করে যাবেন, আর সেই কথা তিনি রেখেছেন। মতুয়া ঠাকুরবাড়ির দীর্ঘদিনের লড়াই আজ যেন সফল হয়েছে। দেশের সমস্ত সাধারণ মানুষ আজ বুঝতে পারছে এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। রাজ্যের সমস্ত সাধারণ মানুষ আজ বুঝতে পারছে রাজ্য সরকার যতই চক্রান্ত করুক না কেন কোনো কাজে আসবে না। পাশাপাশি লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে আমরা যে সংখ্যক আসন পেতে চলেছি তাতে করে আর 1.5 বছর বিধানসভা ভোটের জন্য অপেক্ষা করতে হবে না, তার আগেই হবে বিধানসভা ভোট। শুভেন্দু অত্যন্ত চতুরতার সাথে বলেন, সবাইকে বলবো তৃণমূলের মতো খারাপ ব্যবহার করবেন না, মাথা ঠান্ডা রাখবেন আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। শুভেন্দু সিএএ বিষয়টি নিয়েও আরও অনেক কিছু বলেন। এটা হলো নাগরিকত্ব সংশোধনী আইন 2019, যা কিনা 2019-এর 11ই ডিসেম্বর 2 কক্ষে পাশ হয়েছিল। তিনি এও বলেছেন, ভারতীয় জনতা পার্টি তাদের পূর্ববর্তী নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতিবেশী দেশগুলি থেকে আসা নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু সদস্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। অভিবাসীরা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছিল, ফলে তারা দ্রুত নাগরিকত্বের জন্য যোগ্য হয়ে উঠেছিল। সংশোধনী এই অভিবাসীদের স্বাভাবিকীকরণের জন্য বাসস্থানের প্রয়োজনীয়তা শিথিল করে 12 বছর থেকে 6 বছর করে। ইন্টেলিজেন্স ব্যুরোর রেকর্ড অনুসারে এই আইনের মাত্র 30,000-এর বেশি তাৎক্ষণিক সুবিধাভোগী হবেন। এটি শক্তিশালী জাতীয় আশ্রয় ব্যবস্থা। আইন পাশ হওয়ায় ভারতে ব্যাপক প্রতিবাদের সৃষ্টিও হয়েছিল। সে যাই হোক, আইনটি 10ই জানুয়ারি 2020-তে কার্যকর হয়েছিল। তবে এবছর 11ই মার্চ সিএএ দেশব্যাপী লাগু করা হয়। এ নিয়ে শুভেন্দু অধিকারী নিশ্চিত সিএএ ভালোর জন্যই হয়েছে। না, এ তো ভাগবাটোয়ারের গন্ডগোল। ট্রেন ছেড়ে গেছে, বাংলায় ডবল ইঞ্জিন আসছে এবং পশ্চিম বাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে, তারপরে আমার তো মনে হয় 1.5 বছর অপেক্ষা করতে হবে না, অতি শীঘ্র বিধানসভার ভোট হবে।